তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, সমৃদ্ধিশীল রাখুক এবং আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। আমিন সুম্মা আমিন। বৃষ্টি এখন নামে নাই, এটাকে একটুখানি সাকিব নামায় না, এটা পড়ে যাবে নাইলে। আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। একটু ঘোরাঘুরি, একটু খাওয়া দাওয়া, একটু পরেই দেখবেন যে আমরা কোথায় যাব বা কি বৃত্তান্ত। আর এই যে দেখেন, হঠাৎ করে বলা নেই কওয়া নেই অসম্ভবভাবে আকাশ ডেকে ডেকে বিদ্যুৎ চমকানো শুরু করলো। আর কি বৃষ্টি! তবে বৃষ্টিটা বেশিক্ষণ হলো না, শেষ হয়ে গেল তাড়াতাড়ি। তারপরও বিদ্যুৎ চমকানো বন্ধ হয় নাই। তো চলেন এনজয় করেন আজকের ওয়েদারটা। আল্লাহ যেন এই গরমটা থেকে আমাদেরকে একটু মুক্তি দেয়, এটাই এখন কামনা করছি। কারণ এই দাবদাহটা আর না ভালো লাগছে না। কিছুদিন আগেও আমরা সবাই মিলেই হয়তো দোয়া করেছিলাম যে আল্লাহ শীতটা শেষ হচ্ছে না, কিন্তু এই গরমটা আসলেই সহ্য হচ্ছে না। চলুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি। নেক্সট ডে আমরা প্ল্যানিং করলাম দ্য ওয়েস্টার্ন ঢাকাতে 1 মে থেকে নিয়ে 15 মে পর্যন্ত আইসক্রিম বুফে একটা ফিস্ট হতে যাচ্ছে। তো আমরা আজকে ওখানে যাব, অ্যাটেন্ড করব এবং দেখব কী কী মজাদার মজাদার আইসক্রিম তারা অফার করে। আর এই যে আমি ছবিটা আপলোড করে দিলাম আপনাদের একটু ডিটেলসের জন্য। আর এছাড়া আপনারা দ্য ওয়েস্টার্ন ঢাকার পেজে গিয়েও আরও ডিটেলিং দেখে আসতে পারেন। তো বিস্তারিত আমি এখানে আর বললাম না, আপনারা অবশ্যই ওদের পেজে গিয়ে দেখবেন। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, আমরা নিজেদের টাকা খরচ করেই গেছি। একটু পরেই দেখবেন যে উই পেইড আওয়ার ওন মানি। ঠিক আছে, তো চলেন আমরা একটু দেখে নিই কী কী আমরা করলাম। আর প্রথমে আমরা কি টাকা পে করার পরে এটা আনলিমিটেডের জন্য একটা আপনাকে সিল করে দিবে। আমরা 3 জন আনলিমিটেড নিয়েছিলাম, আর বাবুর ক্ষেত্রে আমরা জাস্ট একটা স্কুপ অর্ডার করে নিই, কারণ বাবু যেহেতু ছোট, এটার জন্য স্কুপ ওটা অর্ডার করি। আর ওর সাথে সাথে আমিও এইটা নিয়ে নিই। আর এখানে দেখিয়ে দিচ্ছি কি কি আইসক্রিমের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন ওদের এখানে। আমি সবার প্রথমে এই যে বলেছিলাম রেড ভেলভেটটা নিয়েছিলাম, এই যে আমি টেস্ট করছি। মজা, একটু কোকোনাট ফ্লেভার মনে হচ্ছে। মোটামুটি মজা। আমি রেড ভেলভেট খুব একটা পছন্দ করি না। স্ট্রবেরিটা খুবই মজা, আর ব্লুবেরিটা অসম। সাকিব নিয়েছো র ম্যাঙ্গোটার টেস্ট কেমন আমি এখন জানি না, দেখি ব্লক করা নিষেধ কিন্তু। র ম্যাঙ্গোটা মজা, সিরাপ কম করে নিতে হবে যাতে সব কিছু টেস্ট করা যায়। হালকা একটু মাথা জায়গা দিতে হবে। ব্লুবেরি ঠিক আছে, আমি খেতে থাকো, আমি নিচ্ছি। ব্লুবেরি মাস্ট ট্রাই, ব্লুবেরি সবচেয়ে মজা। বাট আমার কাছে গ্রিন ম্যাঙ্গোটা পছন্দ হয়নি, ওটা সিরাপ ফ্লেভার হচ্ছে। তুই কোনটা? তুই এখনো একটা খাচ্ছিস? আমার থার্ড। খুব বেশি দিয়ে দিছি না। শোন, ওদেরকে বললে মানে ওরা পোর্শন কমাই দিবে। ঠিক আছে সাকিব, এই ভুলটা নেক্সট তুমিও করবা না। ব্লক এক্সারসাইজ কর লাইক দিস। এভাবে করতে হবে, কর। সাকিব এখন নিয়েছে চকলেট ফাজ। তুই কোনটা নিয়েছিস? স্ট্রবেরি মজা। চকলেট ফাজ টেস্ট করে বলো কেমন। চকলেট ফাজটা খাও না, খেয়ে বলো না। সুইট। You feel like you brownie ice cream দিয়ে খাচ্ছ। Now I am taking fuzz and chocolate chips. ফাজটা হলো একটু সুইটেন, আর চকলেট চিপসটা একটু লাইট তিতা হালকা। কিন্তু আমার কাছে পার্সোনালি চকলেট চিপসটা বেশি মজা লেগেছে, যেহেতু আমি একটুখানি ইসে পছন্দ করি। এরপর আমি মোকা ট্রাই করব, কিন্তু আমি অল্প করে নিয়েছি, আমি ভর্তি নেই।
সামিট তুই এখন নেক্সট কোনটা নিলি? ফাজ নিয়েছিস না? ফাজের টেস্ট কেমন লাগছে? ব্লেন্ড। আমি হচ্ছে চকলেট চিপ আইসক্রিম নিছি along with vanilla. Along with vanilla. Where is your vanilla? ভ্যানিলা হচ্ছে নিচে। নিচে। ও আচ্ছা, হ্যাঁ দেখাচ্ছে। মামা দেখছি এবং মামা আগে ওখানে আসছে। It's good. ভ্যানিলাটা বলো। উপর দিকেরই ভ্যানিলাটা এখন অনেক ভিতরে। So this is my next one. এখন আমি নিয়েছি হলো হকি পকি and pistachio. Let's try. ইম্পর্টেন্ট একটা কথা বলবো, এটা হলো কিন্তু আপনাদের রিফিলেবল, হ্যাঁ, এবং এটাকে আপনাকে দিলে দেন ওরা হলো আবার আপনাকে নেক্সট চেঞ্জ করে দিবে, হ্যাঁ। তো এমন না যে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ওরা বলবে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। আর আমি যেমন এটা আমার 3 নাম্বার গ্লাস এবং এটা মনে হয় আমার 7 স্কুপ, মানে আমি 2টা করে স্কুপ নিচ্ছি অল্প করে, যতটুকু পারবেন ততটুকু খাবেন, বাকিটা ওয়েস্ট করার ট্রাই করবেন যাতে ওয়েস্ট না হয়। লেটস হ্যাভ সাম পিস্তাচিও। ইয়ামি। মজা। পিস্তাচিও অনেক ক্রিমি, সুইট, অনেক সুইট, বাদামের একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এখন হলো হকি পকি। 10 মিনিট পরে যাই। হকি পকি ক্যারামেল টাইপস অফ ক্যারামেল। হকি পকি হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া যেটা আমরা বলি ভ্যানিলা বেসড, হ্যাঁ, ক্যারামেলটাকে কটকটি ইয়াস। হকি পকি অ্যাকচুয়ালি ক্যারামেল টাইপস অফ। এটা তালিটা দিল। আমি এখন নিয়েছিল ম্যাঙ্গো আর হলো ওরিও। লেটস টেস্ট। এখন আমি ম্যাঙ্গোটা টেস্ট করি। ম্যাঙ্গোটা রেগুলার দোকানের ম্যাঙ্গোর মতোই, নাথিং এক্সেপশনাল, না রেগুলার ম্যাঙ্গো আইসক্রিম যেরকম হয় ওরকম। আর লেটস ট্রাই দ্য ওরিও। এটা ওরিও না, এটা মোকা। ওরিও নাই না, সরি, ওরিও না, মোকা। মোকাটা খুবই মজা। মোকা হচ্ছে একবারে কোনটা মোকা। মোকাটা খুবই 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 মজা। তার ফ্লেভারটা কিন্তু স্ট্রং, একটু চিনি কম, এটা হলো সবচেয়ে বেস্ট পার্ট। আর যারা কম সুইট পছন্দ করেন তারা হলো মোকাটা অবশ্যই তাদের জন্য রেকমেন্ডেড। এখন আমি নিয়েছি স্ট্রবেরি এগেইন আর ম্যাঙ্গোটা, মানে র ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে যেটা করছে এটা আপনি করবো। স্ট্রবেরিটা আমার আসলে খুব ভালো লেগেছে, আর র ম্যাঙ্গোটা আমি এখন জাস্ট ট্রাই করবো। এটা ললিস একটা ফ্লেভার দিচ্ছে, আর তখন ভালো লাগে না, এখন একবার ট্রাই করে দেখবো। ফাইনালি আমি নিজের মতো করে নিয়ে আমি দ্যাট ইজ ওয়াই আমি অল্প নিয়েছি। স্টিল আই এম নট ফাউন্ড অফ ম্যাঙ্গো, র ম্যাঙ্গো। আমার কাছে এটা সিরাপ সিরাপ লাগছে, বাট ওভারঅল এটা খুব মজা। ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, it will cost you like 1000, means 1000, not more than any 1 penny. আপনাকে এক্সট্রা কোনো ভ্যাট চার্জ কিছুই ওরা করবে না, জাস্ট 1000 টাকা মানে 1000 টাকায় নিবে পার পার্সন। বাট আমি বাবুর ক্ষেত্রে যেটা করেছিলাম, ও যেহেতু বুফে খেতে পারবে না, আর ওটা বাচ্চাদের মানে ও শি ইজ সো স্মল অ্যান্ড লিটল, আর ওদের ক্ষেত্রে এটা নেওয়া উচিতও না, ওদের জন্য এটা ঠিকও হবে না। দ্যাট ইজ ওয়াই সো ওর ক্ষেত্রে যেটা আমি করেছি যে আমি ওর জন্য একটা স্কুপ নিয়ে নিয়েছিলাম উইথ কোন। আর আপনারাও এটার ক্ষেত্রেও আপনারা কোন নিতে পারবেন, আপনাদের 150 টাকা অ্যাড হবে এক্সট্রা। তো ওরা বুফে আপনাকে ওটা তো সার্ভ করবে, কিন্তু এটাতে হলো আপনাকে পে করতে হবে না এক্সট্রা, আপনাকে 1000-এর মধ্যে অল ইনক্লুসিভ থাকবে। আর আমাদের খাওয়া দাওয়ার পরে এই যে একটু দুষ্টমি করে বাবুর ছবি তুলছিলাম, নিজেদের ছবি তুলছিলাম, জাস্ট ক্রিয়েটিং সাম মেমোরি। যখন আমাদের নেক্সট ইয়ার আবারও এরকম টাইমটা আসবে, আমাদেরকে দেখাবে যে আমরা এই দিনে এই করেছি, ভালোই লাগে ছবি তুলতে। তো কিছু ছবি, কিছু মেমোরি নিজেদের জন্য রাখছি। আরেকটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিব, আপনারা যারাই এরকম বুফে আইসক্রিম খেতে যাবেন তারা অবশ্যই আইসক্রিম খাওয়ার সাথে সাথে কোনো গরম খাবার খাবেন না, আর একটু গলাটাকে রেস্ট দিবেন হাফ অ্যান আওয়ারের জন্য, দেন অন্য যে কোনো খাবার খাবেন। তাইলে আপনাদের গলায় কোনো রকম প্রবলেম হওয়ার কোনো রকমই ভয় থাকবে না। আমরাও তাই করেছিলাম ওই দিন। আর ওখান থেকে বের হয়ে সোজাসুজি 300 ফিটে চলে যাই, আমার বাসার কিছু বাজার করা দরকার ছিল। আর ফ্রাইডে যেহেতু ছিল,
ওখানে প্রচুর বাজার বসেছিল সন্ধ্যার পরে, আর এত মানুষের ভিড় ছিল শুধুই সবজি কেনার জন্য। তো আমিও মোটামুটি 14 কেজি আম কিনলাম, অ্যাকচুয়ালি আমের উদ্দেশ্যেই গেছিলাম। তো আম কিনলাম, কিছু ফ্রেশ সবজি কিনলাম, কেনাকাটা শেষ করে জাস্ট তারপরে বাসায় ব্যাক করে আসলাম। আর এই যে ওয়েট করছিলাম ওখানে, এত গরম ছিল, তারপরও বাতাসে ভালো লাগছিল, নিজেদের সাথে নিজেরা টাইম কাটাচ্ছিলাম। আর এই যে সাকিবকে খুব পটাচ্ছিল গাড়ি চালানোর জন্য, আর সাকিব তো কোনোভাবেই তাকে ড্রাইভ করতে দিবে না বিকজ অফ হি ইজ ইন আন্ডার এজ। আর এটা উচিত না, আন্ডার এজ যারাই আছেন তারা অবশ্যই গাড়ি বা বাইক চালানোর চেষ্টা করবেন না, এটা একটা অবশ্যই অপরাধের মতোই। আর এখন অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে 300 ফিটের দিকে, এখানে সবাই সামলায় গাড়ি চালাবেন, আর সেফটি সবার আগে, এটা মনে রাখবেন। সবার জন্য দোয়া করি, আমার সানাম ডিকোডস ফ্যামিলি এবং আমাদের সাথে যারা আছেন, যারা আমাদেরকে দেখেন রেগুলার, তারা জানি আমার উপর অনেক রাগ করে আছেন, অনেক দিন ব্লগ আসছে না। এখন থেকে আস্তে আস্তে চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার জন্য। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।